নমস্কার বন্ধুরা। উচ্ছে বা করলা অনেকেই তো অনেকভাবে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার করলা রান্না করে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আর এইভাবে বানালে দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু একদম চেয়ে চেয়ে খাবে। তাহলে করলার এই নতুনত্ব রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত। এখানে দেখুন আমি 4টে করলা নিয়েছি মিডিয়াম সাইজের। এবার করলা দু সাইডে এইভাবে কেটে ফেলে দিচ্ছি। 4টে করলা কাটা হয়ে গেছে। এবার দেখুন একটা করলার মাঝখান বরাবর কেটে নিয়েছি। তারপর একটা চামচের পিছন দিয়ে ভেতরে দানাগুলো ফেলে দিচ্ছি। ভেতরে দানাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, বের করে নিতে হবে। দেখুন ভেতরে একটু দানা নেই। এবার মাঝখান বরাবর আবারও কেটে নিচ্ছি। করলা নিচের দিকে জোড়া লাগানো থাকবে, পুরোপুরি কিন্তু কেটে ফেলবেন না। দেখুন ঠিক এরকমভাবে আমি সবগুলো কেটে নিয়েছি আর ভেতরে দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি। আর এখানে উষ্ণ গরম জলের মধ্যে আমি করলাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চা চামচ মতো হলুদ। নুন হলুদ জলে এবার 10 মিনিট ভিজিয়ে রাখতে হবে, এতে করে করলার তেতো ভাব কেটে যাবে আর এটা বেশ নরমও হবে আর ভেতরে বা বাইরে যে নোংরাগুলো থাকবে সেটাও বেরিয়ে যাবে। আর এদিকে দেখুন কড়াইতে আমি হাফ চা চামচ মতো তেল দিয়ে দিলাম। সবার প্রথমে একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দিলাম 5-6টা মতো রসুন, দিয়ে দিলাম 2 টুকরো আদা আর দিয়ে দিলাম এর মধ্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজ আদা রসুন 1 মিনিট লো আঁচে ভেজে নেব। 1 মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচ মতো গোটা ধনে, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোটা জিরে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ বা 1 চামচের একটু কম সাদা তিল। এবার সমস্ত কিছু আরও 1 মিনিট লো আঁচে ভেজে নিতে হবে। এর মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। তবে খেয়াল রাখবেন এই মশলার কালারটা যেন পুরোপুরি লাল না হয়ে যায়। দেখুন ঠিক এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নেব। মশলা পুরোপুরি এবার ঠান্ডা করে নিতে হবে। আর এদিকে দেখুন 10 মিনিট পর এই নুন হলুদ জল থেকে করলাগুলো খুব ভালো করে ধুয়ে তুলে নেব। করলা কিন্তু বেশ নরমও হয়ে গেছে। এবার এটা চেপে চেপে এক্সট্রা জল ফেলে দিয়ে তুলে নিচ্ছি। করলাগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি করলা। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য নুন। গ্যাসের আঁচ স্লোতে রেখে করলা কিন্তু 2 থেকে 3 মিনিট ভেজে নেব আমি। তবে এটা একটু ঢাকা দিয়ে ভাজতে হবে, এতে করে তাড়াতাড়ি ভাজা হবে আর বেশ নরমও হবে। দেখুন ঢাকা দিয়ে 1 মিনিট ভেজে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। একটু উল্টে পাল্টে আবারও এরকম ঢাকা দিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব। আর এদিকে ভাজা মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে সামান্য জল দিয়ে মিক্সিতে বেটে নেব মিহি করে। দেখুন এখানে করলা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো তেল থেকে তুলে নিতে হবে। এবার একইভাবে আপনারা উচ্ছেও রান্না করে নিতে পারেন। ওই তেলের মধ্যে আমি আরও 1 চামচ তেল মিশিয়ে দিলাম। এবার ফোড়নে দিচ্ছি সামান্য কালো সর্ষে, দিয়ে দেবো সামান্য পরিমাণে গোটা জিরে। গ্যাসের আঁচ স্লোতে রেখে ফোড়নটা 10 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন, এতে করে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর টমেটো নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। লো আছে মশলা এবার কষিয়ে নেব।
যেহেতু ভাজা রয়েছে তাই মশলা কষাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর কালারের জন্য দিয়ে দেবো এর মধ্যে হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ লোতে রেখে ঢাকা দিয়ে এইভাবে আমি 2 মিনিট রেখে দেব। দেখুন 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর উপর থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। আর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল 1 কাপ মতো। জল দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঝোলটা বা গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা করলা। করলা দিয়ে এই গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আমি। এই রান্নাতে খুব বেশি জলের প্রয়োজন হয় না, একদম গা মাখা মাখা এই রান্নাটা হয়। দেখুন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। আপনারা চাইলে উপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা কুচিও মিশিয়ে দিতে পারেন। দেখুন একদম রেডি হয়েছে দারুণ স্বাদের করলার দুর্দান্ত একটি রেসিপি। এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন, সবার ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।